সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঈদের পরে এটাই প্রথম হাট, রাজশাহী রুস্তমপুর বাজার। এটা হচ্ছে মাংসের উপযোগী এবং কুরবানির উপযোগী। আসলে মাংসের উপযোগীটা বেশি। এই হচ্ছে গরুর হাট এটা, ঠিক আছে। সপ্তাহে একদিন বসে থাকে, বুধবার। তো আজকে দেখবো ঈদের পরে প্রথম হাটে আসলে আমদানি কেমন, বা হচ্ছে যে দাম কেমন চাচ্ছে ফিজাম গরু বা দেশাল গরুগুলো, ঠিক আছে। আর এই দুইটা গরু কিন্তু একদম মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে। হয়তোবা আঙ্কেল এগুলো কয় দাঁত করে হয়েছে? এগুলো কয় দাঁত করে জানা? এগুলো দুই দাঁত করে হয়েছে না? এগুলো হচ্ছে দুই দাঁত করে ফিজাম জাতের ষাঁড় গরু। দেখ এই দুইটা দাম চাচ্ছেন কত? 380। এই দুইটা অর্থাৎ দাম চাচ্ছেন 3,80,000 টাকা দাম চাচ্ছেন, ঠিক আছে দর্শক বন্ধু। আসলে এটা আনুমানিক কতটুকু মাংস হতে পারে এটাই জানবো। এই ফার্স্টে এটা আনুমানিক কতটুকু মাংস হতে পারে, কয় মন? এই দুইটা টার্ট করছেন মোটামুটি 14 মন মাংস হবে, ঠিক আছে। আসলে এখন বাজারের ভেতর যাবো এবং আস্তে আস্তে গরুর দাম জানবো। তো আসলে এই গরুটা দেখা যাক আসলে কেমন কি দাম চাই। এটা কয় দাঁত? এটাতে দুই দাঁতে একটা ষাঁড় গরু। মোটামুটি আনুমানিক কতটুকু মাংস হতে পারে? 4 মণ। এটা 4 মণ প্লাস গোস্ত ওয়েট ওজন আছেন, ঠিক আছে। এটা দাম চাচ্ছেন কত? দাম হচ্ছে 110 ঠিক আছে। 1,10,000 টাকা দাম চাচ্ছেন। তো 1,10,000 টাকা দাম চাচ্ছেন এই ষাঁড় গরুটি। এটা হচ্ছে দেশাল ষাঁড় গরু, একদম পিওর দেশি। কেমন কি হলে বিক্রি করবেন? একের নিচে না একের উপরে? একের উপরে বেচাকেনা করবেন। তো একের উপরে হলে আসলে বেচাকেনা করবেন এই ষাঁড় গরুটি। সে দেশাল একটা ষাঁড় গরু দেখা যাচ্ছে। আসলে আস্তে আস্তে বাজারটা আজকে ঢিল ঢাল, আসলে অত জোর জুলুম নাই। এটা কয় দাঁত আঙ্কেল? এটা কয় দাঁত দাদা? এখনো দাঁতে নাই, দেশাল গরু। আনুমানিক কত মণ মাংস হতে পারে? 3 মণ। 3 মণ মাংস হবে আনুমানিক। একটু হয়তো বা একটু কম হবে বা একটু বেশি হবে, এরকম আমার ধারণা। এটা দাম চাচ্ছে কত দাদা? 85। এটার দাম চাচ্ছেন 85,000 টাকা। এটা কত হলে বিক্রি করবে তোমার বেচা কেনা নিয়ে? 75 একটু উপরে। 75 একটু উপরে হলে বেচা কেনা করবেন এই ষাঁড় গরুটি। তো অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে এই পাশে অনেকগুলো ষাঁড় গরু বেঁধেছে, ঠিক আছে ভাই। এই গরুগুলো আপনার ভাই? একটা আপনার? এইটা না? এটা দাম চাচ্ছেন কত ভাই? 1,30,000। তো বড় ভাই দাম চাচ্ছেন 1,30,000 টাকা। তারই পাশে আরেকটা দেশাল ষাঁড় গরু দেখা যাচ্ছে, একদম পিওর দেশি। এটা দেখবো কয় দাঁত এবং কতটুকু মাংস হতে পারে মোটামুটি। আর ভাই 4 দাঁত না? এটা 4 দাঁতে একটা ষাঁড় গরু। এটা দাম চাচ্ছেন কত? 1,45,000 টাকা দাম চাচ্ছেন। আসলে আনুমানিক কতটুকু মাংস হতে পারে আপনার টার্গেট? 5 মণ। তো 5 মণ গরুর আসলে ওজন 5 মণ মাংস হবে, সেই অনুপাতে দাম চাচ্ছেন। সেই অনুপাতে দাম চাচ্ছেন হচ্ছে যে 1,45,000 টাকা। লাল গরু, বিশেষ করে আমার লাল গরুর পছন্দ বেশি। আপনার কাছে জানি না কেমন লাগে, মোটামুটি ভালোই লাগে লাল গরু আমার কাছে। সেটা শাহিওয়াল হোক বা ব্রাহ্মা হোক, ঠিক আছে। তো আসলে দেখবো সেটার দাম কেমন কি দাম চাচ্ছেন। এই লালটার দাম চাচ্ছেন কত ভাই? লালটার 210। এটা কি জাতের গরু এটি ভাই? শাহিওয়াল জাতের গরু। এটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু, দাম চাচ্ছে 210, অর্থাৎ 2,10,000 টাকা দাম চাচ্ছেন, ঠিক আছে। মোটামুটি ওয়েট এবং ওজন মোটামুটি ভালোই আছে। 2,10,000 টাকা দাম চালেন। এটা 2-এর উপরে কি বিক্রি করবেন না 2-এর নিচে ভাই? 2-এর নিচে দাম বলছে। 2-এর নিচেই দাম বলতেছে না? এই শাহিওয়ালটা 2,00,000 টাকা, 2,10,000 টাকা দাম চাইছেন, নিচে দাম বলতেছেন। এই ফিজিয়ামটা মোটামুটি কয় মণ মাংস হতে পারে আপনাদের টার্গেট? 8 মণ। এই ফিজিয়ামটা মোটামুটি 8 মণ মাংস হবে, মানে বড় গরু। এই পাশে আরো বড় গরু আছে ভাই। ফিজিয়ামটার দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছে 2,45,000 2,45,000 টাকা।
তো 8 মণ মাংস হতে পারে আসলে টার্গেট করছেন। 2,45,000 দাম পাচ্ছেন এই ফ্রিজিয়ান। বন্ধু বাজার কিন্তু এদিকে আস্তে আস্তে অনেক দূর চলে গেছে, তারপরে ভিতরে যাব আর টুকটাক গরুর দাম জানার চেষ্টা করবো। আজকে অত গরুর আমদানি নাই, তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এটা কয় দাঁতের গরু? 2 দাঁত। এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছেন কত? 1,35,000। তো এটা দামটা হচ্ছে 1,35,000 টাকা, ঠিক আছে। কিন্তু সকল ধরনের গোস্তের গরু পাওয়া যায়, বড় ছোট মাঝারি। তো এটা একটা মাঝারি একটা গরু। এটা কয় দাঁত চাচা? এটা 2 দাঁত। 2 দাঁতের ষাঁড় গরু। তো আপনি কয়টা গরু নিয়েছেন আজকে বাজারে? 2টা নিচে একটা রই তো একটা গাই। ওই একটা গাই নিয়েছেন আর এটা নিয়েছেন। এটা দাম চাচ্ছেন কত? দাম 15। 15। 1,15,000। এটা দাম চাচ্ছেন 1,15,000 টাকা, ঠিক আছে। এটা তো চাওয়া দাম। বাবা একটু বিক্রি একটু কম। এখন বিশেষ 1 লাখের নিচে বিক্রি করবেন না নিচে উপরে? উপরে দাম করছে। কত বলতেছে আপনি একটু বলেন? ওই 2,000 5,000। 2,000 5,000। 1 লাখ। তো 1 লাখের উপরে দাম বলছেন। সেদিন ছেড়ে তো গরু সস্তা। মোটামুটি ফিজিয়ামের কসের গরু হয়তো বা। ফিজাম কসে না। মোটামুটি স্যুট আছে যে হালকা কসের, এই জন্য ফিজাম হলে পুরো ফিট সমান হয়, ঠিক আছে। এটা হচ্ছে বৈশিষ্ট্য ফিজাম গরু। একটা গরু খামার উপযোগী গরু এবং মাংসের দুইটাই মোটামুটি বলা চলে, দুইটাই বলা চলে, ঠিক আছে। আপনার মাংসের জন্যও চলে, আবার হচ্ছে যে খামার উপযোগী চলে। এটা দাম চাচ্ছেন কত? 1,35,000। 1,35,000। তো এটা দাম চাচ্ছে 1,35,000 টাকা। মোটামুটি হাত পা এটা ভালোই আছে, পিসের সাইজ ধরন। 1,35,000 দাম। এটা কেমন কি হলে বিক্রি করবেন? 22 হলে বেস্ট। 22 হলে। তো এটা 1,22,000 টাকা হলে বেচা কেনা করবেন ভাই বলতেছেন, ঠিক আছে ভাই। এটা ওই যে বালা দেয়া কি জন্য নাকি না? ওই এটা বান্দা ছিল এই জন্য না? এটা অন্য কোনো বৈশিষ্ট্য নাই, এই বান্দা ছিল এঁকেছে দিয়ে বালা ব্যবহার করেছেন। এই একটা দেশাল গরু। এটা কয় দাঁত? 2 দাঁত। এটা 2 দাঁতের দেশাল গরু। এটা দাম চাচ্ছেন কত? 95। তো এটা দাম চাচ্ছেন 1,95,000 টাকা। তেমন চাপ নাই, মোটামুটি বেচা কেনা ঢিল ঢাল, আবার হচ্ছে যে গরুর আমদানিও কম। এটা তো দেশাল গরু নাকি? এই বাজারে ফিজাম এবং দেশাল গরুটাই বেশি উঠে থাকে। এটা কয় দাঁত আঙ্কেল? এটা হচ্ছে 2 দাঁতের একটা ষাঁড় গরু, ঠিক আছে, দেশাল। আনুমানিক কতটুকু মাংস হতে পারে? কত মণ? 4 মণ। আনুমানিক 4 মণ মাংস হবে বলতেছে। দাম চাচ্ছেন কত? 120। অর্থাৎ 1,20,000 টাকা দাম পাচ্ছেন আঙ্কেল এই গরুটি। এই একটা গরু আসলে এটা মানে দেশাল গরু না? এই 10টা দেশাল গরু কসের। এটা কতটুকু মাংস হতে পারে আপনার টার্গেট? 4-5 মণ গোস্ত হতে পারে। 5.5 মণ। তো 5.5 মণ মাংস হবে বলতেছেন। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? 155। তো এটা দাম যাচ্ছে 1,55,000 টাকা। কেমন কি হলে বিক্রি করবেন? মানে বাজারের পরিস্থিতি বুঝে বেচা কেনা করবেন। একটা ফিজিয়াম। এটা কি যাচ্ছে গরু মুরব্বি? যাচ্ছে তো এই গরু দাঁতিছে, ঠিক আছে। ফিজিয়াম দাঁতের গরু। দাম চাচ্ছেন কত এটা দাদা? দাম চাচ্ছেন কত? বলেন দাম চাচ্ছেন কত? তো এটা দাম চাচ্ছে 1,60,000 টাকা, ঠিক আছে। এই ফিজিয়ামটা বেচা হয়ে গেল, আসলে দেখবো আসলে কেমন কি দামে বিক্রি হলো। 225। এটা বেচা হলো 2,25,000 টাকা। আর একটা ফিজিয়াম বলতে একদম সেই ফিজিয়াম 2,25,000 টাকা বেচা কেনা হয়েছে এই ফিজিয়ামটা। এই পাশে আসলে এই বাজারে কিন্তু দেশাল এবং ফিজিয়াম গরুটা বেশি উঠে। এই পাশে ফিজিয়াম, এই পাশে দেশাল। মোটামুটি ঈদের পর মনে হয় তোমার বেচা কেনা কম মনে হয়। তো ব্যাপারে ভাই আমি জানবো এটা কয় ভাই। এটা দাম চাচ্ছেন কত ভাই? 1,35,000। আজকে বাজারে বেচা কেনা কেমন এই বড় ষাঁড় গরু গোস্তের গরু? 80 হলে বেচতো ভাই। আমার খেদে 80 হলে বেচতো।
এটা আপনার লাস্ট কত হলে বিক্রি করবেন আপনার নিয়াত? ভাই হালকা ফালকা যাই বলি ভাই, হ্যাঁ, 20-এর উপর যা লাগবে। 20-এর উপরে। তো এটা 1,20,000 টাকা হলে বেচাকেনা করবেন, ব্যাপারী ভাই বলতেছেন শেষ দাম। এটা 1,35,000 গরু আমার সাথে করতে ওই গরু নাকি হাঁটি তো আসলে 26 দিব গরু 35 একদম 35। এই সম্বন্ধে কিছু বলতে না। তো একদম 35 হলে বিক্রি করবেন, 20 না হলে ইয়ারই করছেন হয়তো বা। বড় গরুগুলো আসলে নিরিবিলি বাঁধতে হয়, হাটের মধ্যে বাঁধেন না, এই জন্য এই পাশে নিরিবিলি বাঁধতেছে। দেখবো আসলে কেমন দাম চাই বা কয় দাঁত বা বয়স কেমন। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত না? এটা আরো মানে কত মাংস হতে পারে আপনার টার্গেট? ও আমার টার্গেট আছে না আপনারা ব্যবসা করেন না, আপনার তো অনেক 7.5 মণ 8 মণ এরকম তো লোক ধরতেছে। 7.5 মণ মাংস হবে, বা 8 মণ সর্বোচ্চ গেলে। দাম চাচ্ছেন কত ফ্রিজিয়াম? দাম চাচ্ছি 2,25,000। 2,25,000 এটা চাওয়া দাম। 2,25,000 এটা হচ্ছে চাওয়া দাম, ঠিক আছে। পেঁচা কেন কত হলে করবেন? 2,05,000। 2,05,000। তো 2,05,000 টাকা হলে আসলে পেঁচা কেনা করবেন এই ফ্রিজিয়ামটা। গরু নেওয়ার সময় দাম দর করে নেবেন, ঠিক আছে। ব্যাপারী বাইরের দাম চাবে, যেহেতু এটা হাটের নিয়ম বা ব্যবসায়িকের, এটা হচ্ছে যে ব্যবসার নিয়ম। ভাই কিনলেন, ঠিক আছে। এখন কথা বলবো যে আসলে কত কিনলেন। ভাই 2টা গরু কিনছেন? জি ভাই। ভাই গরু কি আপনি কাটার জন্য কিনলেন না বিক্রি করার জন্য? না ভাই, দুটা ও মানে খামারের জন্য না কি? ও তো এই বড় ভাই 2টা গরু খামারের জন্য কিনলেন, ঠিক আছে। আর খামারের জন্য কিন্তু আসলে এরকম দেখেই কিনা উচিত, ঠিক আছে। ভাই কয়টা গরু কিনলেন আজকে? দুটা আপাতত কিনছি। এই আপাতত এই 2টাই কিনছেন। মোটামুটি এই 2টার দাম পড়ছে কত ভাই, কেমন কি? দুটা 2,30,000। 2,30,000। তো এটার দাম পড়ছে 2টা 2,30,000, অর্থাৎ হচ্ছে 1,15,000 টাকা করে দাম পড়েছে, ঠিক আছে। ভাই আপনি যে নিলেন, এটা বাজার কেমন মনে হচ্ছে আজকে? বেশি না কম? তুলনামূলক একটু কম। তো বর্তমান বাজার একটু ঢিল ঢাল। খামারের জন্য গরু কিনলে আসলে এটা আমি কিনা উচিত। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজ কয়টা গরু নিয়েছেন? গরু লেছে 5টা। 5টা। মোটামুটি বেচা হয়েছে কয়টা? বেচা একটাও হয়নি। একটা বেচা হয়নি। বাজার কত লাগছে শুরুতে জন্য নাকি? জি? বাজার শুরু হয়ে জন্য না শেষ এজন্য, না কি বিষয়, না ক্রেতা নাই? এমনি ক্রেতা নাই ঈদের জন্য। ও ঈদের জন্য ক্রেতা একটু কম। তাই ক্রেতা নাই। তারপরে দেখি, না হলে আবার ঘুরত লিয়া যাবো। আবার ঘুরত লিয়া যাবে। তো এগুলো দাম চাচ্ছ কেমন কি? এগুলো এভারেজ একটু দেখাও। এটা দাম চাচ্ছে আপনার 130 করে। 130 এভারেজ না পিস? পিস। জি। এটাও 1,30,000 দাম চাও। আর এটা? এটাও? হ্যাঁ সব একই। ওইটা কি আলাদা না সেম? ওইটাও এটাও সেম। সেম। এই 3টা দাম চাচ্ছেন 1,30,000 টাকা করে, মানে পিস এভারেজ। খামার উপযোগী এগুলো দাঁতছে এগুলো গরু? ওই দুইটা দাঁতা আর ওইটাও দাঁতা। এই 2টা হচ্ছে দাঁতা গরু, আর ওইটা হচ্ছে এখনো দাঁতে নাই, এই হচ্ছে বিষয়। তো 1,30,000 টাকা দাম তোলেন, এগুলো কেমন কি হলে বিক্রি করবেন? 20 হলে 25 হলে বিক্রি করি। 20-25,000 টাকা হলে বিক্রি করা যাবে। তো 1,20,000-30,000 টাকা হলে বেচা কেনা করা যাবে, আঙ্কেল বলতেছেন। এই হচ্ছে বাজারের পরিস্থিতি আজকের।